তাকাইয়া দেখ না এক নজর বন্ধুরে, অপরাধী হইলে আমি তো তোর রে বন্ধু, অপরাধী হইলে আমি তো। স্যার, আমাকে তারা চর মেরেছে। কেন চর মেরেছে আপনি শুনলে আপনিও কেঁদে উঠবেন। স্যার, আমি একসময় পাগল ছিলাম, পাগল। সবাই আমাকে পাগল বলে ডাকতো। রাস্তায় রাস্তায় বোতল খুঁড়তাম, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম। মানুষ আমাকে ঠাট্টা করতো, মস্করা করতো, অহংকার দিয়ে কথা বলতো যে তুই পাগল, তুই রাস্তায় রাস্তায় ঘুরিস, তুই কাজ করতে পারিস না, তোর কেন এই অভ্যাস। কিন্তু স্যার কি বলবো, আমার ছোট থাকতেই বাবা মা মারা গেছে। আরেকটু যখন বড় হয় তখন আমার সবই হারিয়ে যায়। তাই কি করব, মাথাটাও ভালো ছিল না। তাই আমি রাস্তায় রাস্তায় বোতল খুঁড়তাম। সেদিন আমি রাস্তার এক পাশে দেওয়ালে বসেছিলাম। একটি ছেঁড়া আর দুইটি সিঁড়ি আমার দিকে তাকিয়ে তারা নজর দিয়ে বলে, এ দেখ ওখানে কে পাগল একটি বসে আছে। আমাকে দেখে মানে ঠাট্টা মস্করা হাসি ঠাট্টা করতো। স্যার কি বলবো, পাগল না, পাগলদেরকে তো ঠাট্টা আর হাসি মস্করা করতেই সবাই ভালোবাসে। কিন্তু স্যার, মনের ভিতরে অনেক আবেগ আর দুঃখ লেগেছিল সেই সময়। মানুষ সবসময় ঠাট্টা করে মস্করা করে, এইসব আমার ভালো লাগতো না। কিন্তু এটা তো আমি মন্তনে প্রকাশ করতে পারতাম না যে আমাকে তারা ঠাট্টা করছে। আমি যদি তাদেরকে বলি যে তোমরা আমাকে ঠাট্টা করছে কেন, তাহলে তো তারা আমাকে উল্টাবে একটি চর দিয়ে দিবে। আমি তো গরিব, আমি তো ছোট লোক, তাদের সাথে তো আমি পাঙ্গা নিয়ে পারবো না। দেখতে দেখতে সেই সময় তারা একটা হঠাৎ বড় কাণ্ড করে ফেলে। তারা তাদের মোবাইলটি থুয়ে চলে যায়। তারা ওখান থেকে চলে যায়। তারা রাস্তাতে যাইতেই মেয়েটি ছেলেটিকে বলে যে আমার মোবাইল কোথায় গেল। সে মোবাইল তাল্লাশি করে, তখন বলে নিশ্চয় তুমি মোবাইলটা ওখানে থুয়ে এসেছ। তারা দৌড়ে চলে যায়। দৌড়ে যায় দেখে ওখানে ওই মোবাইলটি নেই। মোবাইলটি না থাকা অবস্থায় তারা অনেক সময় তাল্লাশি করে। তারা ভালো সময় ধরে মোবাইলটি খুঁজতে থাকে, কিন্তু মোবাইলটা কোনোভাবেই খুঁজে পায় না। প্রতিটি কাণ্ডই আমি লক্ষ্য করছিলাম যে তারা আসলে কি খুঁজতেছে। কিন্তু এখন যা ঘটলো তা অবাক করা। তখন মেয়েটি আমাকে দেখিয়ে দেয় নিশ্চয়ই ওই পাগলটি আমার মোবাইলটি নিয়েছে। তখন সেই ছেলেটি আমার দ্বারা আসে, আমাকে এসে মোবাইল তাল্লাশি করে। মোবাইল পায় না। তারপর সে ভাবে নিশ্চয় আমি মোবাইলটি চুরি করছি। সেটা ভাবে আমাকে তারা অনেক চর থাপ্পড় অনেক মারধর করে। চোখে জল এসে গেছিল সেই সময়, খুবই মারধর করেছিল। স্যার, সেই সময়ের ব্যর্থতা, সেই সময়ের কষ্টর কাহিনী ভাষা দিয়ে আমি প্রকাশ করতে একদমই পারছি না। আমার সেই সময় অনেক কষ্ট হয়েছিল, অনেক দুঃখ লেগেছিল। কিন্তু স্যার, মোবাইল তো আমি চুরি করিনি। তারা মোবাইল চুরি করেছিল এই ছেলেটি, কিন্তু মারলো আমাকে। তারা হঠাৎ করে সেদিন তার সামান দিয়ে হাঁটে হাঁটে আসতে থাকে। আসতেই ছেলেটির হাতে তারা মোবাইলটি দেখে। মেয়েটি ভাবে ওই তো আমার মোবাইল, এই ছেলে তো আমার মোবাইলটি নিয়েছে। তখন সেই ছেলেটাকে থাপ্পড় দিয়ে তার কাছ থেকে মোবাইলটি নিয়ে চলে যায়। এই থাপ্পড়ে বগা শার্ট পরা এই ছেলেটি মনে অনেক ক্ষোভ তৈরি করে বলে, তার মনে অনেক রাগ হয়, অনেক গুসা হয় যে আমাকে মারছে, আমি এর বদলা নিয়েই ছাড়বো। কিছুদিন পর আমি পাগল কলা খাইতে থাকি। সেই সময় সেই মেয়ে দুটি আবার আমার সামান দিয়ে আসে। আমাকে দেখে আমি কলা খাচ্ছি, সেটা দেখে তাদের মনের ভিতরে অনেক একটা মায়া জাগে যায়। তাদের মনের ভিতরে অনেক একটা মায়া লেগে যায়। বড় মেয়েটি আমাকে দেখে খুবই মায়া করে। তখন আমার সামান দিয়ে হেঁটে চলে যায়। আমি মনে করলাম নিশ্চয় আজ আমাকে আবার মারতে এসেছিল। কিন্তু কি বলবো, আমি যা ভেবেছিলাম তার থেকে অন্যটাই হয়েছিল সেই সময়। আল্লাহর কি কাম, সেই সময় আমার না অনেক পানির পিপাসা লেগেছিল, কিন্তু আমি জানতাম না পানি কোথায় পাবো। সেই মেয়েটি কি করলো, আমার জন্য বোতল দিয়ে এক বোতল পানি কিনে আনলো। পানি কিনে এনে আমাকে খেলিয়ে দিল। আমি ভাবলাম বাহ, এটা তো দারুণ। আমি তো ভেবেছিলাম
আজও আমাকে এই মেয়েটি পিটতে এসেছে। কিন্তু সেই ভিলেন ছেলেটি দেখে আমার সাথে মেয়েটি বসে আছে, তাও আমার এই গার্লফ্রেন্ড, সে তো আমার মান সম্মান ইজ্জত নষ্ট করে ফেলবে। এই ভেবে মেয়েটিকে টান দিয়ে ওখান থেকে নিয়ে যায়। ওই ছেলেটি মনে অনেক ক্ষোভে আছে, পরের দিন খুবই রাগ হয়ে আছে। সেই মেয়েটি আমাকে থাপ্পড় মেরেছিল, আজ আমি এর বদলা নিব। সেই ছেলেটি সেই সময় কি করে জানেন? শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। তার মুখটা সে বেঁধে ফেলে, বেঁধে সে কি কাণ্ড করে যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। এবার সে ভাবে আমি এবার এর বদলা নিয়ে ছাড়বো। সে কি করে? তার হাতে থাকা মোবাইলটি এইবার জোর বলপূর্বকভাবে নেওয়ার জন্য চেষ্টা করে। এদিক থেকে আমি দেখি সেদিন সেটার জন্য তো আমাকে মেরেছিল, মোবাইল চুরি করেছিল অন্য কেউ, মারছে আমাকে। এই ছেলেটি তো মোবাইল চুরি করেছিল, আজও মোবাইল চুরি করতে এসেছে। আমি এসে মেয়ে দুটিকে বাঁচিয়ে দিই। মেয়ে দুটি আমাকে ধন্যবাদ, থ্যাঙ্কস জানাই। আমাকে তারা বলে, আচ্ছা তুমি কি করো, তুমি কি কিছু করো? আমি বললাম, না আমি তো পাগল, আমি তো বেকার। কিন্তু মেয়েটি বলে, আমি তো অনেক বড় লোক ঘরের মেয়ে, আমি চাইলে তোমাকে অনেক কিছু করিয়ে দিতে পারবো। কিন্তু আমি বলি, তুমি এমন কি করে দিতে পারবে আমাকে? তখন আমাকে প্রশ্ন করে, তুমি এমন কি কামে দক্ষ আছে তোমার, বলো আমাকে। আমি সেই সময় বলি, আমি তো গান গাইতে পারি, রাস্তায় রাস্তায় গান গাই, বাজারে বাজারে গান গাই, মানুষের 2-1 টাকা দেই, সেটা দিয়ে কলা কিনি, খেজুর কিনি, কত সময় অন্য কিছুও কিনি, সেগুলো কিনে খাই, রাস্তার পচা ভাত খাই, এগুলা খাই আমি চলি। সেই মেয়েটি এগুলো কথা শুনে লজ্জা হয়ে যায় যে আচ্ছা তুমি একটি এত সুদর্শন ছেলে হয়ে তুমি কেন এগুলো কাজ করো? কেন তুমি এগুলো কাজ করবে? আজ থেকে তুমি এগুলো করবে না। তোমার জন্য আমি আজ এমন কিছু করে দেব যা তুমি চিন্তাও করতে পারবে না। তখন মেয়েটি বলে, আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব সেটা তুমি ভাবার থেকেও বাইরে। মেয়েটি আমাকে কোথায় নিয়ে গেলো জানেন? ইন্ডিয়ান আইডলে। যেহেতু আমি গান পারি, আমি তো অবাক, সে মেয়েটি দ্বারাই আমি ইন্ডিয়ান আইডলে আসতে পারলাম। তাই স্যার, আমি যেহেতু ইন্ডিয়ান আইডলে এসেছি, গান না বললে তো হবে না, তাই একটি গান আপনাদেরকে শোনাতে চাই। আমি তোর পিড়িতের মোরা, আমি তোর পিড়িতের মোরা, তুই চায়া দেখ না এক নজর বন্ধুরে, অপরাধী হইলে আমি তো তোর রে বন্ধু, অপরাধী হইলে আমি তো আমি তোর পিড়িতের মোরা, আমি তোর পিড়িতের মোরা, তুই চায়া দেখ না এক নজর বন্ধুরে, অপরাধী হইলে আমি তো তোর রে বন্ধু, অপরাধী হইলে আমি তো।
আমায় যদি দাও তাড়াইয়া, এমন জায়গা নাই রে গিয়া, এই অভাগার জুড়াইতাম অন্তর রে বন্ধু, এই অভাগার জুড়াইতাম অন্তর। আমায় যদি দাও তাড়াইয়া, এমন জায়গা নাই রে গিয়া, এই অভাগার জুড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কই না পর বন্ধু, আমি তোরে কই না পর। অপরাধী হইলে আমি তো তোর রে বন্ধু, অপরাধী হইলে আমি তো। কত দুঃখ আমার বুকে দেখায় আসে পাড়ার লোকে, তোর কি নাই কলঙ্কের ডর রে বন্ধু, তোর কি নাই কলঙ্কের ডর। কত দুঃখ আমার বুকে দেখায় আসে পাড়ার লোকে, তোর কি নাই কলঙ্কের ডর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে লইব রে তোর খবর বন্ধু, কে লইব রে তোর খবর। অপরাধী হইলে আমি তো তোর রে বন্ধু, অপরাধী হইলে আমি তো। কাদাইলে যেও বধি, ভাসাইলে কুল নদী,
জমাইলে হইতো সাগর রে বন্ধু, জমাইলে হইতো সাগর। কাদাইলে যেও নদী, ভাসাইলে অকুল নদী, জমাইলে হইতো সাগর রে বন্ধু, জমাইলে হইতো সাগর। একদিন দেখা দিও উকিলে রে, দেখা দিও উকিলে রে, জমাইবে আল্লাহ হাসর যেদিন, জমাইবে আল্লাহ হাসর। অপরাধী হইলে আমি তো তোর রে বন্ধু, অপরাধী হইলে আমি তো। আমি তোর পীড়িতের মরা, আমি তোর পীড়িতের মরা, তুই চাইয়া দেখ না এক নজর বন্ধু রে। অপরাধী হইলে আমি তো তোর রে বন্ধু, অপরাধী হইলে আমি তো তোর রে বন্ধু, অপরাধী হইলে